মার্কিন উপকূলে দেখা দিয়েছে কিয়ামতের মাছ খ্যাত আরফিশ। সমুদ্রের গভীরতম অঞ্চল থেকে ভেসে উঠেছে অরফিশ, যেটিকে ডোমসডে ফিশ বা কিয়ামতের মাছ বলা হয়ে থাকে। এটি এমন এক মাছ যা দেখা দিলেই প্রলয় আসে। বিশ্বাস করা হয় এই মাছের দর্শন কোনো খারাপ খবর নিয়ে আসে। মার্কিন উপকূলে যেটা দেখা দিয়েছে যে একটা বড় ধরনের আরফিশ, যেটাকে কিয়ামতের মাছ বলে। অনেক সময় দেখা গিয়েছে যে এই আরফিশ দেখা যাওয়ার পরে বড় বড় ধরনের বিপদ আসে। এই আরফিশ দেখা যাওয়ার পরে বড় বড় ধরনের বিপদ এসেছে, যেমন ধরেন টুইন টাওয়ারের, এটা তারা বলে আর কি, এরপরে সুনামি, এগুলো সব দেখা দিয়েছে বিভিন্ন উপকূলে। সমুদ্রের একেবারে গভীরে অবস্থান করা এই আরফিশ যখন উপকূলে ভেসে উঠছে, এরপরই বড় বড় ধরনের বিপদ দেখা দিয়েছে। আসলে এটা কি মানুষ এখন ধারণা করে নিয়েছে যে এটা কিয়ামতের মাছ। এই আরফিশকে কিয়ামতের মাছ বলে সব ক্ষতির কারণ বলে মনে করা, অথবা মনে করা যে এই মাছটা দেখা দিলেই এরপরে বড় বড় ধরনের বিপদ আসবে, এটা আসলে ঠিক কিনা? এটা চরম একটা ভুল ধারণা আমাদের। কারণ এই সৃষ্টির ভিতরে এমন কিছুই নেই যে আল্লাহ তাআলা এটাকে ক্ষতির কারণ হিসাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা সব আমার আপনার জন্য বানিয়েছেন। সামান্য একটা তেলাপোকা থেকে শুরু করে আপনি পিপিলিকা পর্যন্ত যদি আপনি ভাবেন, সব আল্লাহ তাআলা আমার জন্যই বানিয়েছেন। সাপের যে বিষাক্ত সাপের বিষগুলো, এগুলো আমার কল্যাণের জন্যই আল্লাহ তাআলা বানিয়েছেন। সব আমার কল্যাণের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য সমুদ্র উপকূলের বিভিন্ন জায়গাতে যখন আরফিশ বেশি উঠবে, আপনি মনে করবেন এটার জন্য সুনামি হয়েছে, এটার জন্য সিডর হয়েছে, এটার জন্য করোনা আসছে, এটার জন্য বড় ধরনের বিপদ হয়েছে, টুইন টাওয়ারে হামলা হয়েছে এটার কারণে। এই জাতীয় কোনো ধারণা করার সুযোগ ইসলাম আপনাকে দেয়। হাদিসের ভিতরে পরিষ্কার আসছে, লা খায়রা ইল্লা খায়রু, কল্যাণ যত আছে এই সব কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকে। ওয়ালা তায়রা ইল্লা তায়রু, যত রকমের আমরা মনে করি যে এটা অশুভ, এখন বের হইছি, বাস একটা চৌকাঠের সাথে আমার পাটা বাড়ি লেগে গেছে, প্রথমে বের হতে একটা ধাক্কা লেগে গেল, আহারে আজকে দিনটাই মনে হয় অশুভ যাবে। পরে আপনি গিয়ে দেখলেন সত্যি ওই দিনটা অশুভ হয়েছে। আপনার মনের ভিতরে একটা ধারণা হয়ে গেছে যে আজকে বের হতে গিয়ে ধাক্কা লাগার কারণে এরকম অশুভ হয়েছে। অনেক সময় আমরা বিভিন্ন লোকদেরকে বলি, আহারে এই লোকটা একটা অশুভ লোক, পরে দেখলেই ওই দিনটা আমার কঠিন যাবে। দেখা গেল সত্যি আপনি তাকে দেখলেন, পরে দিনটা কঠিন হয়ে গেছে। আপনি ভাবা শুরু করলেন যে তার কারণে আমার দিনটা কঠিন হয়ে গেছে। এই মারাত্মক ভাবা, ধ্যান, ধারণা, এগুলো ইসলাম সরাসরি আমাদের জন্য নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। এটা কিন্তু বড় ধরনের একটা গুনাহের কাজ। ধারণা প্রসূত হয়ে মনে করা যে এটার কারণে এটা হয়েছে, এটার কারণে এটা হয়েছে। এবং আমরা অনেক সময় বলি লাউ লাউ, মানে যদি, ইন্না কালিমাতা লাউ তুফতাহু বাবুশ শাইতান, যত আপনি মনে করবেন যে এটার কারণে এটা হয়েছে, এটার কারণে এটা হয়েছে, এগুলো যত বেশি মনে করবেন, এগুলো শয়তানের দরজা খুলে দিবে। এজন্য আপনি যদি মনে করেন যে আরফিশের কারণে বড় বড় ধরনের ক্ষতি হচ্ছে, কিয়ামতটা আমাদের সন্নিকটে চলে আসছে, কিয়ামতের মাছ বানায় দিলেন, এগুলো সব চিন্তা করা আমাদের জন্য বড় ধরনের ক্ষতি নিয়ে আসবে, আমাদের জন্য বড় ধরনের অকল্যাণ নিয়ে আসবে। বরং যখন কোনো বালা মুসিবতে পড়বেন, আপনি পড়ে ফেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে সবর করেন, এরপরে আল্লাহর প্রশংসা আদায় করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, এরপরেও মুমিন অন্য কোনো চিন্তা করবে না, বিপদে মুসিবতে পড়েও আল্লাহর শুকরিয়া আদায় করবে। আবার যখন আল্লাহ নিয়ামত দিবে, তখন সে খুব বেশি অস্থির হয়ে যাবে না, বরং নিয়ামতের সময় সে আল্লাহকে স্মরণ করবে। এই জন্য নিয়ামত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সৃষ্টির কোনো কিছু অকল্যাণের জন্য আল্লাহ তাআলা দেননি, আমার জন্য কল্যাণের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। কাজী কোনো আরফিশকে কিয়ামতের মাছ বলে, বিপদের কারণ বলে মনে করা, এটার কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।